ভিডিওতে তোমরা দেখেছো আমার দীঘা আসার গল্প এবং দীঘা এসে আমি কি করি সেটাও তোমরা দেখেছো, কিন্তু সেখানেই তো গল্প শেষ হয়নি। চলুন তাহলে গল্পটা আবার শুরু করা যাক। দুপুরে আমি তেমন কিছু খাইনি, শুধু একটু ডিম পাউরুটি খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যাতে আমি দিনটা খুব ভালো করে কাটাতে পারি। তারপর বিকেল হলে বেরিয়ে পড়ি নিউ দীঘার উদ্দেশ্যে। নিউ দীঘায় পৌঁছেই সি বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে যাই ঢেউসাগর পার্কে। ওখানে অনেক মজা করি। ঢেউসাগর পার্কটা সত্যি খুব সুন্দর, সাজানো গোছানো পরিষ্কার এবং দেখার মতো অনেক জিনিস আছে যেগুলো বাচ্চাদের সঙ্গে বড়দেরও খুব ভালো লাগবে। আমি রেকমেন্ড করবো দীঘায় আসলে আপনারা এই ঢেউসাগর পার্কে অবশ্যই একবার আসবেন, আর পারলে রাতে আসবেন, কারণ রাতের এখানকার লাইটিংটা দেখতে অতি সুন্দর লাগে আর কানে আসে সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, জিনিসটা রোমাঞ্চময়। এরপর ওর দিঘায় আবার ফিরে আসি আর এখানকার মার্কেটে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে যাই। এখানেই শেষ হয় আমার প্রথম দিন, কিন্তু আমরা আরও একদিন থাকি এই দীঘাতে, তাই গল্প এখনো শেষ হয়নি। বাকি গল্পটা জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করো। দেখা হচ্ছে আবার কালকে।